রাজশাহীর বাগানগুলোতে ডালে ডালে ঝুলছে অসংখ্য গুটি আম। গত বছরের তুলনায় এবার লক্ষ্যমাত্রাও ৩০ মেট্রিক টন বেশি। কৃষি কর্মকর্তা ও কৃষি বিপণন কর্মকর্তার দাবি, আবহাওয়া অনুকূলে থাকলে এবছর প্রায় ২,০০০ কোটি টাকার আম বাণিজ্যের সম্ভাবনা রয়েছে রাজশাহীর আমের বাজারে। তবে আমের উৎপাদন বাড়লেও গাছে পোকামাকড়ের আক্রমণ বেড়েছে। আম চাষিরা বলছেন, কীটনাশক স্প্রে করার পরও সুফল মিলছে না। আমাদের বরেন্দ্র এলাকাতে একটা পানির সমস্যা আছে, আমরা নিয়মিত একটা সেচ দিতে পারছি না। এছাড়াও গতবারের চেয়ে অনেক পোকামাকড়ে আক্রমণ বের হয়েছে আমাদের কাছে। এখন বর্তমান পানি যদি না হয় তাহলে মরে যাবে, পড়ে যাবে ঝরে ঝরে। প্রচণ্ড খরার কারণে আমগুলো ঝরে যাচ্ছে, বৃষ্টি না থাকার কারণে। ফলন ভালো পেতে পর্যাপ্ত পরিমাণে সেচ, কীটনাশক প্রয়োগ, গাছে পানি স্প্রে ও মালচিং করার জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পবা উপজেলা কৃষি কর্মকর্তা। আম পরিপক্ব হওয়ার ১ মাস আগে সাধারণত আমে মাছি পোকার আক্রমণ হয়, সেটা প্রতিরোধে আমরা কৃষকদেরকে 6 ফেরোমন ফাঁদ এবং ফুড ব্যাগিংয়ের কথাও বলি। তো আশা করা যাচ্ছে যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে ইনশাল্লাহ এবার আমাদের পবা উপজেলায় একটা ভালো আমের ফলন আমরা পাবো। এদিকে আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। গতবারের তুলনায় এবারে গাছে মুকুল আসার হারও বেশি এবং এখন পর্যন্ত কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়নি। আশা করছি আমরা আমাদের উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবো। এদিকে কৃষকদের ন্যায্য মূল্য প্রাপ্তিতে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন জেলা কৃষি বিপণন অধিদপ্তরের এই কর্মকর্তা। কৃষি বিপণন অধিদপ্তর কৃষকদের ন্যায্য মূল্য প্রাপ্তিতে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করবে এবং কৃষি বিপণন অধিদপ্তর মৌসুমে আম ব্যবসায়ীদের ন্যায্য মূল্য প্রাপ্তির যে সকল কার্যক্রম গ্রহণ করা সম্ভব সকল কার্যক্রম গ্রহণ করব। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে রাজশাহীতে ২০২৩-২৪ অর্থবছরে আমের আবাদ হয় ১৯,৬০২ হেক্টর জমিতে। এতে উৎপাদন হয় ২,৩৩,৪৪৮ মেট্রিক টন। চলতি মৌসুমে একই পরিমাণ জমিতে আমের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২,৬০,০৩ মেট্রিক টন। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।